আচ্ছা, এই যে এইখানে যে সমাধিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রানী, আর এটা হচ্ছে রাজার সমাধি। তো এটা সম্পর্কে আপনি কি জানেন বলেন। আমি যতটুকু জানি এটা লোভী মানুষ ছিল। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে দেখাচ্ছি শ্রী শ্রী শীতলা মাতার মন্দির এবং পাশে হচ্ছে আমাদের নওগাঁ মহাশ্মশান। তো আজকে আপনাদেরকে আমি এই মহাশ্মশান থেকে মঠের ঘাট পর্যন্ত এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। আমার একজন ফলোয়ার আমাকে রিকোয়েস্ট করেছিল কিছুদিন আগে, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি সেটা দেখাতে পারিনি। তবে আজকে এই রিকোয়েস্টের ভিডিওটি আমি করতে যাচ্ছি। চলেন আপনাদেরকে দেখাচ্ছি মহাশ্মশানের ভিতর থেকে, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা আমার অনেক আগেকার চেনা একটা রাস্তা, কিন্তু রাস্তাটার পরিবেশ কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। এই যে নর্দমা ড্রেনের অবস্থাও পুরো ভেঙে গেছে, কিন্তু এই রাস্তাটা মেরামত হওয়া দরকার সবার। তো এটা যেহেতু নওগাঁ পৌরসভার মধ্যে অবস্থিত, এই মহাশ্মশান কমিটি থেকে একটা উদ্যোগ নিলে এই রাস্তাটা কিন্তু হওয়া সম্ভব। কারণ বর্ষার সময় এই রাস্তার চারপাশের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটা বাজে। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চলেন একটু সামনের দিকে আগাই। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি নওগাঁ মহাশ্মশান এর রাস্তা দিয়ে শ্মশান ঘাটের দিকে যাচ্ছি। তো এই রোডটাতে আমি অনেকদিন পর আসলাম, খুব একটা আসা হয় না সময়ের কারণে। এখানে একটা শ্মশান মন্দির আছে, কালী মন্দির। তো চলেন একটু সামনের দিকে যাই। এখানে একটা সমিলও আছে, এটা হচ্ছে সমিল, অনেক আগেকার পুরাতন একটা সমিল। আর আশেপাশে কিছু বাড়িঘর আছে এখানে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্মশান মন্দির। চলেন সামনের দিকে। এখানে আসলেই মনটা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে নওগাঁ মহাশ্মশান পরিচালনা কমিটির একটা তালিকা, 41 জনের একটা তালিকা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং তাদের মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটা বড় গাছ, এবং এই গাছের চারপাশে বাঁধানো আছে, এবং তার সামনেই হচ্ছে এই যে কালী মন্দির। অনেক পুরাতন কালী মন্দির। দেখেন, আপনাদেরকে দর্শন করাই, মা কালীকে আপনারা দর্শন করেন। একটু ভিতর দিকে দেখানোর চেষ্টা করতেছি, এবং সবাই কমেন্টে লিখবেন জয় মা কালী, জয় মা শ্মশান কালী লিখতে পারেন। তো অনেক পুরাতন একটি মন্দির আপনারা এই মুহূর্তে দর্শন করতেছেন নওগাঁ মহাশ্মশান প্রাঙ্গণ থেকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু কিছু সমাধি মন্দির আছে, সেই মন্দিরগুলোকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এবং চারপাশের এরিয়াটা একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই ভিডিওটা একটু লং হবে, কারণ আমি চাচ্ছি যে আপনারা সম্পূর্ণ দৃশ্যটাই সুন্দর মতো করে দেখেন। মানুষের জীবনের একদম অন্তিম যেই অবস্থানটা, এটা আপনারা একটু উপলব্ধি করেন। কারণ একজন মানুষ সারা জীবন বেঁচে থাকবে না, এবং তাকে এই অবস্থানে আসতে হবে। আর সেটাই আপনারা একটু দর্শন করেন। এখানে অনেক ছোট ছোট সমাধি মন্দির দেখা যাচ্ছে। এই পাশে এরিয়াটা এত বড় যে আমি কখনো এই পাশে আসিনি। এই মনে হচ্ছে প্রথম আপনাদেরকে দেখানোর জন্য, আমিও নিজে দেখার জন্য এখানে আসছি। তো এটা একদম নদীর পাড়ে, অর্থাৎ আমাদের ছোট যমুনা নদীর যেই বাঁধটা দেখতে পাচ্ছেন ঠিক তার পাড়েই অবস্থিত আমাদের এই মহাশ্মশান, নওগাঁ মহাশ্মশানের এই প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন। একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মহাশ্মশানের যে চুল্লিটা সেটা। চলেন একটু সামনের দিকে আগাই। এবার চলেন আপনাদেরকে সামনের দিকে দেখাই। এখানে অনেক লোক দেখা যাচ্ছে, এবং কার ভাগ্যে কবে এখানে আসতে হবে কেউই জানে না, এবং সবকিছুই কিন্তু স্বয়ং বিধাতা জানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিতা, একটা প্রথম এই চিতাটা, এবং তার সামনেই কিন্তু শিবের সেই ভয়ঙ্কর ভৈরব রূপটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রূপটা খুবই ভয়ঙ্কর, কারণ মানুষের যখন মৃত্যু হয় তখন কিন্তু এখানেই তাকে আসতে হয়, আর এখানেই জীবনের শেষ, আর এখান থেকেই কিন্তু জীবনের আবার শুরু হয়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আসছে, এবং তাদের কাছে আমি কিছু কথা জানতে পারলাম, এবং তারা কিছু কথা বলল, আমি সেটা শুনলাম, এবং আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি যে এখানে দুইটা চিতা আছে। এটা হচ্ছে প্রথম চিতা, এবং এই পাশে রয়েছে আর আরেকটি চিতা আছে, যেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। এই যে এই পাশে এই চিতাটা হচ্ছে আরেকটা চিতা। যখন সংখ্যায় বেশি হয়ে যায় তখন কিন্তু দুটা চিতাই একসঙ্গেই জ্বলে। এবার চলেন একটু ঘাটটা আপনাদেরকে দেখাই, শ্মশান ঘাট। এই ঘাটে কিন্তু নৌকা আছে, নদীর এই পার থেকে ওই পারে, এই যে দড়ি বাঁধা,
নদীর এই পাশ থেকে ওই পাশে যাওয়া যাবে এই নৌকা দিয়ে। এ পাশের দেওয়ালে একটা পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে মহাশ্মশানের রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ 1000 টাকা এবং মোট সর্বনিম্ন চার্জ হচ্ছে 2000 টাকা। এখানে আরও কিছু কথা লেখা আছে যেটা আপনারা পড়ে নেবেন এবং নওগাঁ মহাশ্মশান সম্পর্কে আপনারা অনেক তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা ওই সাইটে যাই। এখানে অনেকে সেলফি উঠাচ্ছে ভৈরব মূর্তির সঙ্গে। এই কাকা কেমন আছেন আপনি? এখানে আসছেন, কেউ আছে নাকি? কোনটা? ওই লোক মারা গেছে কোথাকার ওটা? এটা দুবলাটি দুবলাটি থেকে আসছে। আচ্ছা আচ্ছা, ওই এই চিতাই পড়াবে? ও সমাধি দিবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এইখানে যে সমাধিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রানী, আর এটা হচ্ছে রাজার সমাধি। তো এটা সম্পর্কে আপনি কি জানেন বলেন? আমি যতটুকু জানি এটা লোভী মানুষ ছিল, ধন সম্পদের লোভ করতো, ইনাকে সাপে দংশন করে মারিছে। এই কারণে এখানে দেখেন ওই যে সাপের দিক দেখেন, ফোনা দেখেন। আর ইনি হলেন রাজা। ইনি ভালো ছিল। ইনিও মোটামুটি সে যুগের লোকেরা বলতে পারবে, তবে আমি গল্প শুনেছি খুব একটা সুবিধা লোক ছিল না, অহংকারী। এই যে সাপে দংশন করছে, তো সেই জন্য সাপের একদম ছবি সহকারে এখানে দেওয়া আছে। দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে দুই পাশে দুইটা সাপের মূর্তি। হ্যাঁ, মনসা। হ্যাঁ, দুই দিকে চারদিকে আছে, চারদিকে চারদিকে একদম চারদিকে। এটা হচ্ছে একটা অভ্যর্থনা কক্ষ, এখানে সবাই অপেক্ষা করতে পারবে। তো আপনাদেরকে দেখালাম এখানকার চারপাশের পরিবেশ। এখন আমি চলে যাচ্ছি, এই যে এই পাশে একটা বিল্ডিং, এই পাশ দিয়েও কিন্তু যাওয়া যাবে হচ্ছে দক্ষিণ কালীতলা যে দুর্গা মন্দির, সেখানে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আর আমি যেহেতু গাড়িটা রেখে আসছি ওইখানে সামনে, তো আমি যাচ্ছি এখন গাড়ির কাছে। এই বিল্ডিংটাতে আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আসছিলাম। এখন এটার নাম হয়েছে শিলা ভবন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? টাটা, বাই বাই।